একটা আপনাদেরকে ঘটনা শোনাবো, চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়বে, একটু মন দিয়ে শুনতে হবে। আমার মা বোনদেরকে বলো, মা বোনেরা আপনারা একটু মন দিয়ে শুনবেন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা মরার পর ইনশাআল্লাহ জান্নাতি হবে, বুঝেছেন না? চলুন বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা, এক বাদশা ছিল বাবা। বাদশা কঠিন জালেম। এই বাদশা বলতেছে, বলো গো আমার বিবি, পবিত্র রমজান মাস ঢুকে গেল বিবি, বিবি গো তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমার বাড়িতে ফকির মিসকিন আসবে, তাদেরকে জীবন কোনোদিন তুমি দান করবে না। এ বিবি তুমি যদি দান করে দাও, তোমাকে বাণীতে আমি রাখবো না। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, বাদশা যখন বিবিকে বাবা বলে দিল, কিন্তু বাদশার একটা বেটি ছিল, তার নাম বাবাজি হযরতে সাকিনা। কি নাম? সাকিনা। বেরাদার ইসলাম, ওই সাকিনার দিলেতে বাবা নবীজির মোহাব্বত বড়, ওই হযরতে সাকিনার দিলে বাবাজি খোদার ভয় ঢোকানো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, পবিত্র রমজান মাসে বাবা এক ফকির বাবা টুক 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 করে যখন বাবা এসেছে, আসার পরে বাদশার বাড়ির কাছে বাবা বলতেছে, বলে মা গো আমি ইফতার করব, মা জননী আমাকে একটা রুটি দাও, আমি ইফতার করতে পারবো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, বাদশার বিবি বলতেছে, বলো গো ফকির বাবা, আমাদের বাণী থেকে কোনো ফকির মিসকিনকে দান করা হয় না। ও ফকির বাবা, আপনি আমার বাড়ি থেকে চলে যান, চলে যান। কিন্তু বাবা দিয়ে এই কথা কানে যখন হযরতে সাকিনার কানে যখন বাবা পৌঁছে গেল, হযরতে সাকিনা এসে বলছো, গো মা জননী, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এতটা ধন দৌলতের মালিক বানিয়েছে, এত টাকার আমাদেরকে মালিক বানিয়েছে, ও মা জননী একটা রুটি দিলে কমবে না, কমবে না। ও গো মা, আপনি এই ফকির বাবাকে একটা রুটি দান করুন। কিন্তু বাবা সাকিনার মা বলছে, বিটি বিটি, তোমার আব্বার হুকুম নাই, তোমার আব্বার অর্ডার নাই, আমি তোমাকে কেমন করে ফকির বাবাকে রুটি দান করব? হযরতে সাকিনা বলছে, মা কটা রুটি বানিয়েছেন বলুন না। হযরতে সাকিনার মা বলতেছে, বিটি তোমার দুটো রুটি, তোমার আব্বার দুটো রুটি, আমার দুটো রুটি, তাহলে কটা? ছটা রুটি। হযরতে সাকিনা বলছে, বলে মা আমার ভাগের রুটিটা তুমি দিয়ে দাও, দিয়ে দাও। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যখন দুটা রুটি দিয়েছি, দুটা রুটির মধ্যে হযরতে সাকিনার ভাগ থেকে বাবাজি একখানা রুটি দান করে দিয়েছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ফকির বাবা কত আনন্দিত, ফকির বাবা কত খুশি, বাবা যে ইফতার করবে। বাদশার বাড়ির গেটের সম্মুখে বাবা ওই রুটি কানা নিয়ে বসে আছে বাবা। বেরাদার ইসলাম টুক 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 করে বাবাজি বাদশাহ রাস্তা দিয়ে বাবা চলে আসতেছে, আস্তে আস্তে বাবাজি ফকির বাবা তালাতে তাকিয়ে আছে। ফকির বাবাকে বলতেছে, ফকির বাবা তুমি কোথায় পেয়েছো এত সুন্দর রুটি? তখন বলে, এই বাড়ি থেকে তো দিয়েছে। বাদশাহ বাবাজি রুটিটাকে নিয়ে ঘরের ভিতরে গিয়ে বিবিকে বলতেছে, বলে বিবি বিবি বলো না এই রুটিটা কেন ফকিরকে দান করেছো? আমি তো তোমাদেরকে মানা করেছিলাম, কিসের জন্য তুমি দান করেছো বলো বলো বলো। কিন্তু বাবাজি বিবি বলতেছে, বলে স্বামী গো আমি দান করি নাই, দান করি নাই, আপনার বেটি সাকিনা দান করেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাও, বাদশা বলতেছে, বলো গো আমার বিবি, আমার বিটিকে তাড়াতাড়ি করে ডাকো, আমি জানতে চাই কেন কিসের জন্য দান করেছে। হযরতে সাকিনাকে ডেকে নিয়ে আসা হলো। ডেকে নিয়ে আসার পরে বলতেছে, বলে সাকিনা তোমাকে তো মানা করেছিলাম বেটি, তুমি কেন দান করেছে বলো? বলে আব্বা গো আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে এতটা ধন দৌলতের মালিক বানিয়েছে, এত টাকার পয়সার মালিক বানিয়েছে, ওগো আব্বা একটা রুটি
রুটি দিলে কমবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও যখন বাবাজি কথা বলো, হযরত সাকিনা বলছে আব্বা গো আমি তো একটা রুটি দান করেছি, আমি তো রাত পোশাক তো দান করি নাই। বাচ্চা বলছে বলো বেটি আমি তো মানা করেছিলাম ফকির মিসকিনকে একটা রুটি দান করা যাবে না। এ বেটি তুমি দান করেছো, বেটি কোন হাত দিয়ে দান করেছো আলো, কোন হাত দিয়ে তুমি দান করেছে বলো। হযরত সাকিনা বাবা কি করতে যে বাবা বলো আব্বা গো আমি এই ডান হাত দিয়ে ওই ফকির বাবাকে একটা রুটি দান করেছে। বাবাজি মুসলমান ভাইরাও ও মা কালাও শুনে যান রাতের বেলা গোমা জননীরাও, সাকিনা যখন হাত কানা বাবা দেখাইয়া দিয়েছি বাবাজি বাদশাহ সাকিনার হাতটাকে বাবাজি এক চোপে হাতটাকে কেটে জমিনে ফেলাইয়া দিয়েছে। হযরত সাকিনা বাবাজি বেদনায় থাকতে পারে না, বলে আল্লাহ গো আমি ফকির বাবাকে একটা রুটি দান করার পরিবর্তে আমার একখানা হাত চলে গেল। বাবাজি সাকিনা বলতে যে বলে আব্বা তুমি রুটি দান করার পরিবর্তে আমার একখানা তুমি হাত কেটে নিয়েছো আব্বা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে জানো হেদায়েত দান করে। এদিকে বাদশা বলছে বিটি বিটি তুমি আপন বিটি হইয়া তুমি আমার কথা মানো নি, তার জন্য তোমার হাত কানা কেটে নিয়েছে। বাদশা বলতেছে বলে সাকিনা সাকিনা যাও তুমি বাড়ি থেকে বিদায় হয়ে যাও, তোমার মতো মেয়ে আমার বাড়িতে রাখবো না। হযরত সাকিনা বাবা যে চোখের পানি ফেলায়া কান্না করতেছে, বলে আব্বা গো ও গো আব্বা আমাকে বাড়ি থেকে তাড়াবে না তাড়াবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও বাদশা বলতেছে বলে বেটি তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাও। সাকিনা বলছে বলে আব্বা গো আমি যাব কোথায়, মহিলা মানুষ কোথায় গিয়ে থাকবো। বাবা যে বাদশা কোন মতে শুনে নাও, সাকিনাকে একটা লাথি মেরে বাবাজি বাড়ি থেকে বাবা বের করে দেয়। হযরত সাকিনা বাবা বলতেছে বলে আব্বা তোমার মতো জালেম আব্বা পৃথিবীতে জানো না হয়। হযরত সাকিনা চোখের পানি ফেলায় বাবা চলতে লেগেছে। বাবা চলতে 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 ওই ফকির বাবাকে বলতেছে বলো গো ফকির বাবা দেখেছেন না আপনাকে একটা রুটি দান করার পরিবর্তে আবার হাত কানা যেন কেটে নিয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও ফকির বাবা বলতেছে বলো গো সাকিনা চিন্তা করো না চিন্তা করো না, তুমি তো আল্লাহ রাস্তা দান করেছো, আল্লাহ পাক আল্লাহ তাআলা ঠিক তোমাকে হেদায়েত করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকেরা যখন বাবাজি কথা বলো, হযরত সাকিনা রাস্তা 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 বাবাজি চলতে লেগেছে। চলতে 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 বাবা সারা দিন মন চলে গেল। একটা রাত যখন নেমে আসলো বাবা একটা গাছতলার ভিতরে সাকিনা হিলানা দিয়ে বাবা বসে আছে। আব্বা আব্বা করে কান্না করে, মামা করে কান্না করে, আল্লাহ কোথায় যাব কোথায় খাবো কোথায় থাকবো। কিন্তু বাবারে যারা আল্লাহ থেকে বাবা হয়ে যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে আমি তার দিকে হয়ে যাই। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এ সোনা মানিকেরাও এই যে আপনারা বাবা জান্নাতি বাগানে বসে বসে ওয়াজ শুনছেন নাকি পাচ্ছেন না পাচ্ছেন না কি গো নাকি পাচ্ছেন না? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও এই সোনা মানিকেরাও এই জান্নাতি বাগানে যতক্ষণ বসে থাকবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ maaf করে দিবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম হযরত সাকিনা তিনি বলতেছে বলে আল্লাহ গো আমি কোথায় যাব কার কাছে থাকবো। সারা রাত্রি বাবা সাকিনা চোখের পানি ফেলায় কান্না করে। সকাল যখন হয়ে গেল বাবা ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর নেক বান্দা যাচ্ছে। আল্লাহর নেক বান্দাটা বাবাজি হযরত সাকিনা দিকে বাবাজি নজর দিয়ে যাও। ওই আল্লাহর নেক বান্দাটা
ডাকিয়ে বলছে বলে বিটি ও বিটি তুমি কান্না করো কেন তোমার বাড়ি কোথায় তোমার ঘর কোথায় বলো না কিন্তু হযরত সাকিনা বলতে পারে না কিছুই বাবা বলতে পারে না চোখ দিয়ে পানি বাবাজি ঝরঝর করে ফেলতে থাকে হযরত সাকিনা বলতেছে বলো গো চাচাও আমার বাড়ি ঘর কোথায় আমি আপনাকে এই কথাগুলো বলতে পারবো না আল্লাহর নেক বান্দাটা বলছে বলে বেটি তোমার নাম কি বলো না তখন বলল আমার নাম হলো হযরত সাকিনা এই বেটি সাকিনা আমি তোমাকে বেটি করে নিলাম চলো চলো তুমি আমার বাড়িতে থাকবা আমার বাড়িতে তুমি খাওয়া দাওয়া করবো যখন বেরাদার ইসলাম মাদাসামানিকরাও এই কথা যখন বাবাজি বলার পরে হযরত সাকিনাকে বাড়িতে নিয়ে আসলো কিন্তু ওই চাচাটা জানে না যে সাকিনার ডান হাত কাটা সাকিনার যে ডান হাত কাটা ওই চাচা জানে না নিয়ে চলে এসেছে বাড়িতে এক বছর চলে গেল 2 বছর চলে গেল বাবা 3 বছর পার হয়ে গেল আল্লাহ নেক বান্দাটা বলছে বলে বিটি সাকিনা তোমার তো বিয়ের লায়ক হয়েছে এই বিটি সাকিনা তোমাকে বিবাহ করতে হবে বাবা যে হযরত সাকিনা মনে মনে চিন্তা করে আল্লাহ গো আমার তো হাত নাই কিভাবে সংসার করব আল্লাহ গো আমার তো হাত নাই কিভাবে স্বামীকে মিষ্টি খাওয়াবো আমার তো হাত নাই কিভাবে আমার স্বামীকে দুধ পান করাবো আল্লাহ গো আমার তো হাত নাই কিভাবে বিবাহ করব আর কোন ছেলে যদি জেনে নাই আমার হাত নাই কোন সন্তানই বিবাহ করবে না বেরাদ ইসলাম মাদাসামানিকরাও হযরত সাকিনা আল্লাহর উপরে বিশ্বাস রেখে বলতেছে বলে চাচাও আপনি বিবাহের ব্যবস্থা করুন চাচা বলছে বলে সাকিনা তবে শোনো গো আমার একটা বেটা আছে আমার বেটার সাথে তোমার বিবাহ আমি দিয়ে দেব বেরাদর ইসলাম মাদাসামানিকরাও এ সোনা মানিকেরাও যখন বাবা যে কথা বলো বাবা চাচার বেটার সঙ্গে সাকিনা বিয়ে হয়ে গেল সাকিনা ঘরের ভিতরে বসে আছে আল্লাহর কাছে দোয়া করে বলো গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই গো আল্লাহ আমার স্বামী কিছুক্ষণ পরেই ঘরে আসবে গো আল্লাহ আমার স্বামী আসবে ঘরে আমার স্বামীকে ডান হাত দিয়ে মিষ্টি খাবো ডান হাত দিয়ে দুধ পান করাবো কিন্তু আল্লাহ গো আমার তো ডান হাত নাই আল্লাহ আপনি হিফাজত করুন আল্লাহ যদি আপনার নেক বান্দি হয় আপনি আমাকে হেফাজত দান করুন এবার সাকিনার স্বামী যখন বাবা ঘরের ভিতরে প্রবেশ করেছে সামনে আছে মিষ্টি সামনে আছে দুধ বাবা স্বামী বলতেছে বিবি বিবি তুমি আমাকে দুধ খাওয়াও মিষ্টি খাওয়াও বাবা সাকিনা চোখের পানি ঝরঝর করে বাবা পেনতে শুরু করেছে আল্লাহ গো আমার তো ডান হাত নাই যদি বাম হাত দিয়ে স্বামীকে মিষ্টি খাওয়াই হয়তো আমার স্বামী আমাকে বেয়াদবি বলবে না 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 আমি বাম হাত দিয়ে খাওয়াতে পারবো না বাবাজি আল্লাহর কাছে সাকিনা দোয়া করেছিলেন বাবা কাপড়ের তল থেকে বাবা বিসমিল্লাহ বলে হাত বের করেছে আল্লাহর কে কুদরত এই সাকিনার জান্নাতি হাত পেয়ে গেছে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাকে আলা হযরত এ বাবা যে মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও জান্নাতে যখন বাবা হাত পেয়ে গেছি সাকিনার কত বাবা খুশি ডান হাত দিয়ে স্বামীকে মিষ্টি খাইয়ে দিল বা ডান হাত দিয়ে বাবা যে স্বামীকে দুধ পান করা দিল স্বামীতে বলছে বিবি গো বিবি আমি তোমাকে 3টা কথা বলবো তুমি কি মানতে রাজি আছো সাকিনা বলছে স্বামী গো কেন মানবো না বলুন না বলো বেরাদর ইসলাম মাদাসামানিকরাও সাকিনার স্বামী বলছে বিবি গো আমি তোমাকে 3টা 1 নাম্বার কথা হলো আমি তোমাকে যেটা খাবো সেটাই খেয়ে তুমি থাকবে দ্বিতীয় নাম্বার আমি তোমাকে যেটাই পড়িয়ে রাখবো সেটাই তুমি পড়বাও 3 নাম্বার হলো আমার হুকুম ছাড়া ঘর থেকে এক পাও বাইরে যাবে না এখনকার মা বোনদেরকে যদি বলা হয় ওগো বিবি বিবি তুমি
বাড়িতে থেকো, বাড়ি থেকে বেরানো, তখন বিবি বলবে থাকো তোমার বাপের বাড়ি, চললাম আমার নিজের বাপের বাড়ি, তোমার মতো স্বামীর ভাত খাবো না। এখন তোমাকে ডিভোর্স দিব, অন্য ছেলে বিয়ে করব, কিন্তু বাজারে যাওয়া ছাড়বো না। কি গো, আছে না নাই? তাই বলে এই দিকের মা বোনেরা সেরকম করে না। আমরা তো মুর্শিদাবাদের কথা বলি। ও মা কানা শুনে যান, মা রাতের বেলা গো মা জাননীরা, যদি নারী হতে চান মা জাননী, নারী যদি হতে চান মা গো মাও হযরতে সাকিনার মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। বাবাজি মুসলমান, যেই সাকিনা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, তাহাজ্জুদের নামাজ কাজা করতো না বাবাজি মুসলমান, আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে বাবাজি সিরিয়াল কাজা করে না। এই সিরিয়াল এখানে চলে নাকি? যাক বাবাজি, এই সিরিয়ালে পাগল, তাই না? মা জননী আপনাদেরকে বলতে চাই, মা গো মা, অন্ধকার কবর কঠিন বড় জায়গা গো মা। ও মা জননী, কবর যদি শান্তি পেতে চাও, খাতুনে জান্নাতের মতো নারী হয়ে যাও, ঠিক না? খাতুনে জান্নাতের মতো নারী হন, মরার পরে জান্নাতি। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ও মা কালামান নবীজি বলেছেন দুই ধরনের নারী হবে। এক ধরনের নারীরা যাবে আগে জাহান্নামে, এক ধরনের নারীরা আছে তারা যাবে জান্নাতে। সাহাবায়ে কিরামগণ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারা যাবে জাহান্নামে, কারা যাবে জান্নাতে? আমার নবীজি বলতেছে, বলো গো আমার সাহাবারা, তবে শুনে নাও, যারা আমার পিটি ফাতেমার মতো পর্দা হয়ে চলবে তারাই মরার পরে জান্নাতি হবে। আর যেই মেয়েরা রাস্তাতে বাবাজি জিন্সের প্যান্ট পরবে, টাইট গেঞ্জি পরবে, মাথার চুল গলক ছেলে পিলেদেরকে দেখাবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বলেছে ওই মহিলাদেরকে জাহান্নামে লকড়ি করে পোড়ানো হবে। ও মা জাননী, করুণাময় এরকম জ্বালাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওগো আমার বান্দিরো, তোমাদেরকে এমন সুন্দর করে বানিয়েছি, যদি তোমার শরীরের বডি যদি ছেলেদেরকে দেখাও, ছেলেরা এমনি বাবাজি পাগল হয়ে যায়। কি গো, এখনকার বোরখা পিনছে বাবা যে 32 ইঞ্চি যদি মাজা হয়, তো বোরখা পিনলে পরে 32 ইঞ্চি মাজাও বোঝা যাচ্ছে। কি বলেন? হ্যাঁ, ও মা কোন মা জননী আপনাদেরকে বলতেছে, বোরখায়ামে পিনুন, কোন ছেলে যেন আপনার শরীরকে দেখার পরে খারাপ অনুভব যেন না করতে পারে। এখনকার কিছু মহিলা বাড়িয়েছি এমন টাইটি বাবা বোরখা পেনতেছে, মনে হচ্ছে 4 খলিফার পিরানি এসেছে। কি গো, আমার কথা বুঝতে পারছেন? এদিকের মা বোনেরা এরকম করে না। আমাদের মুর্শিদাবাদের কথা বলি, মুর্শিদাবাদের মা বোনেরা ওই যে আমাদের হাজারদুয়ারি আছে বাবা, হ্যাঁ, ওদিকের মা বোনেরা এমন এমন লেবাস পরে, টাইট গেঞ্জি পরে, জিন্সের প্যান্ট পরে। আচ্ছা বলুন তো, এই পোশাক পরে যদি আপনার রাস্তা দিয়ে কোনো মেয়ে হেঁটে যায়, যুবকেরা ঠিক থাকবে? কি গো, এ যুবক ঠিক থাকবে? থাকবে না। তাই মাগো, রাস্তায় যখন বাড়াবেন পর্দা হয়ে বাড়ান, পর্দা করে বাড়ান, আপনার প্রতি যেন কোনো ছেলে নজর না দিতে পারে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে, জগ আমার বান্দিরা বান্দিরো, তোমরা শুধু একজনের উপরে তোমরা নজর দিতে পারবে, তোমার স্বামী। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্বামী হলো স্ত্রীর পোশাক, স্ত্রী হলো স্বামীর পোশাক। যদি কোন স্বামীতে বলে স্বামী গো, বিবি গো, তুমি এইরকম পোশাকটা পরবে তোমাকে দেখতে সুন্দর লাগে, বা জননী আপনার স্বামীর কথাই মানতে হবে। ও মা জননী, আমার নবীজি বলেছে, কোন স্ত্রী যদি স্বামীর জন্য সাজগোজ করে, যেটুকু সাজগোজ করতে করতে টাইমটা বাবাজি অতিবাহিত হয়েছে, আমার নবীজি বলেছে তাকে নফল ইবাদতের নেকি দাও।
নফল ইবাদতের বাবা নেকি দেয়। চলুন বাবা যে আগে চলুন। হযরত সাকিনা বলতেছে বলে স্বামী আপনার তিনটা কথাই আমি অক্ষরে অক্ষরে পালন করব। বাবা যে স্বামী স্ত্রীর মধ্যে কত মহব্বত, কতই বাবা ভালোবাসা বেরাদার, এইরকম ভাবে নিয়ে বাবা যে আবার 2 বছর কেটে গেল। তাহলে ক বছর কাটলো? কি গো ক বছর কাটলো? প্রথম 3 বছর কাটলো, আবার 2 বছর দিয়ে 5 বছর। 5 বছর পরে বাবাজি হযরত সাকিনার বাড়িতে আরেকটা ফকির এসেছে। ফকিরটা বলতেছে বলে বেটি আমি ফকির, আমাকে দুটি খেতে দেন, খেতে দেন। সাকিনার দিলেতে নবীর মোহাব্বত বড়, সাকিনার দিলেতে ফকিরের ভালোবাসা। বাবাজি মুসলমান ভাইরা, হযরত সাকিনা ফকির বাবাকে ঘরেতে নিয়ে এসেছে। নিয়ে আসার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও হযরত সাকিনা বলতেছে বলো গো ফকির বাবা আপনি কি খাবেন বলো। বাবাজি ফকির বাবা বলছে মা আমার পেট ভরালিয়া দরকার, যা খেতে দিবা তাই খাবো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও যখন বাবাজি ফকির বাবাকে খেতে দিয়েছে, এদিকে ফকির বাবা হাউ হাউ করে কান্না করতেছে। সাকিনা বলতেছে বলো ফকির বাবা আপনি এত সুন্দর খাবার পেয়ে কেন কান্না করতেছেন বলুন, আপনার কি খাবার পছন্দ হয়নি? ফকির বাবা বলতেছে বলেন না সেই কারোর জন্য কান্না করি না, কান্না করি না। ওই ফকির বাবাটা বলতেছে বলো গো আমার একটা বেটি ছিল, তার নাম হলো হযরতে সাকিনা। যখনই বাবা সাকিনা বলেছে, বাবা সাকিনা তো মুখখানা ঢাকা, বাবা একটু বাবা চমকে উঠেছে, আমার নাম তো সাকিনা। তখন সাকিনা বলতেছে বাবা কি হয়েছে আপনার মেয়ের বলুন নাও। তখন বলতেছে বলো গো বেটি, বেটি আমার বেটিটা ছিল পবিত্র রমজান মাসে একটা রুটি ফকির বাবাকে দান করেছিল, তার পরিবর্তিতে আমি হাতখানা কেটে দিয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার যত ধন দৌলত ছিল, বাড়ি গাড়ি যা যা ছিল সব আল্লাহ ধ্বংস করে দিয়েছে। এই সাকিনা যখন বাবা ফকির পর্দাটা সরায় বাবাজি আপনার কিনা ফকির বাবা দিকে তাকায়, ওটাই বাবাজি সাকিনার আব্বা। বাবাজি সাকিনাকে দেখে বলছে বলে আব্বা গো আমি তো তোমার বেটি সাকিনা। তখন ফকির মা বলতেছে বলে গো সাকিনা আমি তো তোমার হাত কেটে দিয়েছিলাম, তোমার ডান হাতটা পেলে কোথা থেকে? হযরত সাকিনা বলছে বলে আব্বা গো আমি হলাম আল্লাহর কাজ বান্দি, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করে করি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জান্নাতি হাত দান করে দিয়েছে, এমন কি আমার স্বামী কে আমি ডান হাত দিয়ে মিষ্টিও খাইয়েছি, ডান হাত দিয়ে আমি দুধ পান করিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত সাকিনার আব্বা বলছে বলে বেটি, বেটি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ফকির মিসকিনকে দান করতাম না, মাদ্রাসা মসজিদে আমি দান করতাম না। যখন বাবা দিয়ে কথা বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও হযরত সাকিনা বলতেছে বলো গো আমার বেটি। সাকিনা বলছে বলে আব্বা গো আব্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা অহংকারীকে পছন্দ করে না, করে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা একজন বড় লোককে গরিব বানাতে পারে, গরিবকে বড় লোক বানাতে পারে, আমার আল্লাহর ক্ষমতা আছে না নাই? কি গো আল্লাহ দেখতে পাচ্ছে না কার কটা অ্যাকাউন্টে টাকা আছে, কার পকেটে কত টাকা আছে দেখতে পাচ্ছে কি পাচ্ছে না? আল্লাহ হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ হলো ইন্নাল্লাহা সামিউন বাসীর। হযরত সাকিনার আব্বা বলতেছে বলে বেটি ও বেটি দুঃখ দিও না, কষ্ট দিও না, আমি বাড়ি গাড়ি টাকা পয়সা জমি জায়গা সব ধ্বংস হয়ে এখন আমি রাস্তার ভিখারি হয়ে গেছি। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানিকরাও সাকিনার আব্বা বলছে বলে বেটি গো আমাকে ক্ষমা করে দাও, আমাকে আমার ঘরিয়ে কলমা পড়ে নাও, পড়িয়ে নেওয়ার পরে আমাকে নামাজ শিখায়া দাও, আমাকে
কুরআন শিখায়া দাও। হযরত সাকিনা বলতেছে বলো গো আব্বা জান আপনার কাছে একটা অনুরোধ করব গো আব্বা, আপনি আর ফকির মিসকিনদেরকে অহংকার করবেন লো, মাদ্রাসা মসজিদে যেটুকু পারবেন দান করেন। এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সোনা মানিকেরা, তাই আপনাদেরকে বলতে চাই বাবাজি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি বাড়িতে যদি মহব্বত করতে চাও, বাপ মাকে মহব্বত করো, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে। আচ্ছা মা বাবাকে কে কে ভালোবাসেন হাত তোলেন। সুবহানাল্লাহ। আমার 10টা ভাই হবে বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরলন হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছা তোরে যতি কর জানবে রবে শেষে। ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে, চলছা তোরে যতি কর জানবে রবে শেষে। খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। মোহাব্বতে বলুন আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুকু পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে। আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে, বুকু পড়বে তো মুখ পড়বে না, কেমনে জবাব দেবে। কি করে বুঝাবো তোমায় মনের বেদনা, একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা, দেখুন না বাবাজি মা বাবাকে মহব্বত করলে পরে বাড়িতে বরকত হয়। চলুন বাবাজি আপনাদেরকে একটা ওয়াজ আমি শোনাই। বাবাজি হযরত মুসা কালিমুল্লাহর জামানার ওয়াজ বাবা। একদিন বাবা হযরত মুসা নবী তিনি বাবাজি টুক 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 করে বাবা তোর পারে গেছে। তোর পারে যাওয়ার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে ওগো রব্বুল আলামিন, আমার বন্ধুর প্রয়োজন। কিসের প্রয়োজন? এই কি ব্যাপার গো, ওই চাচা গেলে মুতে পালাছানা করিয়েছে না? বাদর ওয়াজ শোনা হলো। ওই চাচা এমন দোয়া করব সকালবেলা সবারই মুরগি মরে যাবে, পালাবেন না কেউ, পেশাব ফিরতে গেলে যান নাকি? আরে ভাই যদি পুরুলিয়ার বক্তা আমাদের মুর্শিদাবাদে যেতে যতক্ষণ ওয়াজ করবে ততক্ষণ বসে থাকতে। হায় হায় হায়, এমন আমরা মুসলমান হলে যদি এই স্টেজের উপর দুইটা মহিলা লাশ তো করি বাবারা, হাইরে লোক হাইরে লোক, কিন্তু ওদেরকে ওয়াজ শুনতে ভালো লাগে না।
বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এ সোনা মানিকেরা, চলুন বাবাজি এগিয়ে যাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ, হঠাৎ করে বন্ধু প্রয়োজন কেন? বাবাজি মুসলমান, এ সোনা মানিকের, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মুসা নবী, হঠাৎ করে তোমার বন্ধুর প্রশ্ন কেন? মুসা নবী বলতেছে বলে আল্লাহ আপনারও তো বন্ধু আছে। আল্লাহর বন্ধু কে? আল্লাহর বন্ধু কে? কথা বলেন না। আল্লাহর বন্ধু হলো আমাদের নবী, সারা বিশ্ব নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে বলে আল্লাহ গো আপনারও তো বন্ধু আছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো মুসা কালিমুল্লাহ, তোমার বন্ধুর প্রয়োজন বলে হ্যাঁ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো মুসা কালিমুল্লাহ, তোমার বন্ধু হবে একজন কসাই। কে বন্ধু হবে? কসাই। কসাই বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, বাবাজি কি নাম মহিলাটা? গফিরন বিবি দিয়েছে 200 টাকা। আল্লাহ গো ওই গফিরন বিবিকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। আল্লাহ গো তাদেরকে জান্নাতি বানায় নিন। আল্লাহ গফিরন বিবিকে আল্লাহ গো মা ফাতেমার সাথে জান্নাতি বানায় নিন। 200 টাকা দিয়েছে। মুসা কালিমুল্লাহ তিনি বলতেছে বলো গো আল্লাহ আমার বন্ধু বলে কসাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো মুসা কালিমুল্লাহ, তোমার বন্ধু হলো কসাই। মুসা নবী বলতেছে বলে আল্লাহ গো আমার বন্ধু যদি কসাই হয়, ওগো আল্লাহ কসাই আমার বন্ধু হলো কেমনে? কি করে বন্ধু হলো? বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলো গো মুসা কালিমুল্লাহ, তোমার বন্ধু কোথায়? তোমার কিভাবে বন্ধু হয়েছে তুমি কি জানো নাকি? মুসা নবী বলতেছে না না না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ, অমুক শহর অমুক এলাকা অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কোথায় গোশত বিক্রি করতে যাও। মুসা নবী কি করলেন বাবা? তুর পাহাড় থেকে বাবা নামলেন, নামার পরে টুক করে ওই শহরের দিকে গেল, বাজারে প্রবেশ করেছে। তার বন্ধু কোথায় গোশত বিক্রি করে। মুসা নবী কে বলতেছে বলে কোথায়? বলো গো কোথায়? আমি তোমার বন্ধু, মেহমান এসেছে। কিন্তু বাবা কোথায় জানে না এটাই মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী। তিনি ভাবছেন যে আমার বাড়ি মেহমান এসেছেন, বন্ধু চলেন বন্ধু চলেন যাই। বাবাজি কলিজা কিছু কলিজা ছিল বাবা, কলিজা গুলোকে নিয়ে নিয়েছে। মুসা নবীকে বলে বন্ধু চলেন যাই, আমরা যাই। আপনি আমার বাড়ির মেহমান এসেছেন, আপনি আমার বাড়ি মেহমান এসেছেন, কতই না বরকত বাড়ে। এ বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি একজন মেহমান যদি তোমাদের বাড়িতে আসে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে ওই বাড়িতে এক নয় দু নয় বাবাজি মুসলমান ভাইরা 70টা মেহমানের খাবারের বরকত বাড়ে। কটা? ৭০টা। বাবারে সোনা মানিকেরা, মুসা নবী যখন কসাইকে নিয়ে বাড়ি যাবার পরে বেরাদার মুসা নবীকে একটা ঘরের ভিতরে বসতে দিয়েছে। কসাই কি করে? মার কাছে যায়। মার কাছে কে বাবাজি? মা জননী বিছানায় পেশাব করে দিয়েছে, মা জননী বিছানায় পায়খানা করে দিয়েছে। কসাই বাবা বিছানাগুলো পরিষ্কার করতেছে। বেরাদার বিছানাগুলো পরিষ্কার করে মা জননীকে সুন্দর করে বাবা গোসল করাইয়া দিয়েছে। গোসল করিয়া দেওয়ার পরে বাবাজি সোনা মানিকেরা, এই কসাই নিজের হাতে বাবা কলিজা গুলো বাবাজি রান্না করতেছে। কলিজা গুলো যখন রান্না করা, বেরাদুল ইসলাম
মুআজ্জিন সামানি কিরাম এ কসাই বাবাজি কলিজা রান্না যখন হয়ে গেল কসাইয়ের বিটি বলছে বলে আব্বা গো আমাকে দুটো কলিজা রান্না দেন বলে হবে না বেটাতে বলে আব্বা গো আমাকে দুটো কলিজা রান্না দেন বলে হবে না বিবিতে বলছে স্বামী দুটো কলিজা রান্না দেন বলে হবে না বলে কেন বলে আগে আমার মা জননী খাবে তারপরে তোমরা পাবে জোরকর বাবারে আমাদের বাড়িতে যদি এখন আমাদের মুসলমানদের ঘরে দেখা যায় যদি কোনো স্বামী বা কোনো সন্তান যদি গোশ মাছ কিনে নিয়ে আসে আগে নিজের যতক্ষণ বাবা পেট না ভরবে ততক্ষণ আমরা মাকে দিই না আগে নিজের উদ্ধার ভরবে তারপরে কোন কথা লাস্টে বেলা ওই শ্বশুর শাশুড়িকে হাড় হাড্ডি গুলো দিয়ে আসবে কি গো আছে না নাই বাবাজি মুসলমান এ সোনা মানিকেরাও বেরাদারি কসাই নিজের মা জননীকে নিজে হাতে কলিজা রান্না করে মা জননীকে আপনার সুন্দরভাবে খাইয়ে দিয়েছে মুসা নবী ঘর থেকে বাবা দৃশ্য কোলে বাবা দেখতেছে যখন বাবা দেখাও বাবা কসাই এক পা দুপা করে মুসা নবীর কাছে এসেছে বলো গো বন্ধু এবার আপনার আমি সেবা করব আপনাকে আমি মহব্বত করব বাবা যে মুসা নবী বলছে বলে কসাই আচ্ছা বলো না ওই জায়গাতে তুমি কি করছে বলো না তখন বলছে বলে বন্ধু গো তবে শোনালাম আপনার কাছে একটাই আবেদন করব এই সমস্ত গোশগুলো আমি মার জন্য রান্না করেছি আমার মা জননীকে নিজের হাতের কলিজা রান্না গুলো আমি খাইয়ে দিয়ে এসেছি বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানে কিরাম এ সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা এই কসাই বলতেছে বলো গো বন্ধু আমার মা জননীর সেবা করে মুসা নবী বলতেছে বলে কসাই বলো বলো তোমার মা জননীর জন্য তুমি যে সেবা করো আচ্ছা বলো না তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম কসাই বলতেছে বলো গো মা জননী মা আপনার কাছে একটাই আবেদন করব গো মা গো মা আপনি আমার জন্য দোয়া করুন কিন্তু মুসা নবী বলছে বলে কসাই তোমার মা কি দোয়া করতো বলো দুটা দোয়া করতো এক নাম্বার দোয়া বলতো আল্লাহ গো আমার বেটাকে বড় লোক বানায়া দিও ও হুজুর গো তার জন্য আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের এলাকার ভিতরে আমাকে বড় লোক বানায়া দিয়েছে আমার মতো আর কেউ বড় লোক না মুসা নবী বলতেছে মুসা নবী বলে কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে বলো না বাবা যে কসাই বলছে বলে হুজুর গো ওটা মনে হয় কবুল হবে না ওটা আশাটা মানে কবুল হবে না মুসা নবী বলতেছে বলে কসাই একবার তো বলে দেখো না কিন্তু কসাই জানে না যে এটাই মুসা নবী জানে না বাবাজি কিন্তু মুসা নবী বলছে বলে কসাই বলো তোমার মা জননী দ্বিতীয় নাম্বার কি দোয়া কর বেরাদুল ইসলাম মুআজ্জিন সামানি কিরাম এ সোনা মানিকেরাও ওগো আমার মা গালাও শুনেছেন মা রাতের বেলা গো মা জননীরাও এদিকে বাবা কসাই বলতে লাগলো বলো হুজুর আবার মা জননী দ্বিতীয় নাম্বার দোয়া করতে বলে আল্লাহ গো আমার বেটাকে মুসা নবীর সাথে বন্ধু বানায়া নিও জান্নাতীয় বানায়া নিও মুসা নবী চোখের পানি ঝরঝর করে বাবা ফেলতে লেগেছে এদিকে কসাইকে বলে বলো গো কসাই বলো কসাই তোমার মা জননী তোমার জন্য দ্বিতীয় নাম্বার দোয়া করেছে ওই দোয়াটাও কবুল হয়ে গেছে মুসা নবী বলতেছি বলে কসাই বলো এ কসাই বলো তোমার মা জননী দোয়াটা করেছে মুসা নবীর সঙ্গে জান্নাতে যাব আচ্ছা বলো মুসা নবীকে দেখেছো কসাই বলে হুজুর মুসা নবীকে দেখি নাই জান্নাতে যাওয়া কেন মুসা নবী বলছে বলে কসাই তুমি কি আমাকে চিনতে পারো না আমি হলাম মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ
এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বেরাদার ইসলাম মুসা নবী বলতেছে বলে কসাই আমি তোমার পরীক্ষা করতে এসেছিলাম তুমি কিভাবে জান্নাতি হলো তাইলে আমি বুঝতে পারলাম তুমি জান্নাতি হয়েছো মায়ের দোয়াতে তুমি জান্নাতি হয়ে গেছো জোরে বলেন মায়ের দোয়াতে জান্নাতি তাহলে বাবাজি আমরা কি মা বাবাকে মহব্বত করতে রাজি নাই কি গো কে কে মহব্বত করবো হাত তোলেন জি আমরা সবাই মা বাবাকে মহব্বত করব ও মা খালা আপনাদেরকে বলতেছে মা রাতের বেলায় মা জননী স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখুন মা মরার পরে জান্নাতি হবেন জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি শোনা মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নবীজির আশিক গোলাম যেন বানিয়ে নেয় বাবাজি শোনা মানে কেরা যাই হোক আমি আর বেশি কোনো ওয়াজ করব না আমি ওয়াজ শেষের মধ্যে যাব একবার মুসলমান ভাইরাও এ শোনা মানে কেরা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো আমার বান্দা বান্দীরা তোমরা যদি মরার আগে কবরকে যদি চিনে নাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে মরার পরে সেই ব্যক্তি জান্নাতি আমি জানি যেখানে আগে বিরিয়ানি খাওয়াবে মানুষজন থাকবে না আমাদের মুর্শিদাবাদের দিকে সবথেকে বেটারটা ভালো হয় যতক্ষণ জলসা হবে জলসা শেষ হলো তারপর লাস্টে বেলা সিন্নি করে খাই বাড়ি নাহলে আগুতে বিরিয়ানি খেলার মাল থাকে খাবার দিকে পেটু সোনার দিকে পেটু না যদি আবার এই জায়গাতে দুইটা মেয়ে ছেলে লাসতো একজনে উঠতো না বলে পেশাব যদি চাবো সকালবেলা পেশাব করে ভালো কেউ পেশাবের বাহানাতে বাড়ি পালায় কেউ পায়খানা করাতে বাড়ি পালায় আল্লাহ কি বোঝে না আল্লাহ কি দেখে না কি গো একটু আপনার এদিকে আসেন ভাই করে চলেছেন আপনাদেরকে ভোজপুরি করা নাচ শোনাবো ইনশাআল্লাহ ভোজপুরি নাচ শোনাবো মানুষজন ইনশাআল্লাহ একবার দুরবান আল্লাহু তাআলাতে আহলান সাহলান মারহাবা মারহাবা জোরে বলুন জোরে হবে না আহলান সাহলান মারহাবা মারহাবা আজ গগন খুশি আজ ভুবন খুশি আজ গগন খুশি আজ ভুবন খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কামলিওয়ালা এসেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মোর কামলিওয়ালা এসেছে আহলান সাহলান মারহাবা মারহাবা জোরে হবে না আহলান সাহলান মারহাবা মারহাবা আজ গগন খুশি আজ ভুবন খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কামলিওয়ালা এসেছে দেখো দেখো মোর কামলিওয়ালা এসেছে অন্ধকার ছন্ন ভুবন দেখাতে এলো দিশারি হলো জামানা খুশি হলো মা আমিনা খুশি জোরে বলুন সুবহানাল্লাহ হলো জামানা খুশি হলো মা আমিনা খুশি খুশিতে আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কামলিওয়ালা এসেছে দেখো দেখো মোর কামলিওয়ালা এসেছে আহলান সাহলান মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা মারহাবা বলতেছে জাগনা জাগনা ইবাদত হে देखना इबादत है जोरे बोलुन जागना जागना इबादत है देखना इबादत है माँ के चेहरा देखना इबादत है
इबादत है, हदीस पढ़ना इबादत है, जलसा सुनना इबादत है। जरल बाबा जी मुसलमान भाइरो ए सुना मानिकेरो चलুন বাবা জি আগে যাই। বাবা জি আমার নবী মুস্তাফা বাবা জি একদিন কি করেছে সাহাবীদেরকে রে বাবা টুক 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 করে একটা কবরস্থান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। জোরে বলে বাবা জি যখন বাবা কবরস্থান দিয়ে যখন হেঁটে হেঁটে যাওয়া আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী বাবা জি সাহাবীদেরকে বলে এই সাহাবীরাও তোমরা আমার সাথে হাত তোলো। যখন বাবা হাত তুলেছে আল্লাহর কাছে আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করে ও গো রব্বুল আলামিন আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও গো আল্লাহ যে ব্যক্তির কবরে আযাব চলতেছে ও গো রব্বুল আলামিন এই ব্যক্তির কবরের আযাব গুলোকে বন্ধ করে দাও। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিব গো আজকে আপনার হাতের দোয়া কবুল করব না। আমার নবীজি বলতেছে ইয়া রব্বুল আলামিন কেন হাতের দোয়া কবুল হবে না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার নবীজি যেই সন্তানটার জন্য আমি আপনি হাত তুলেছি ওই সন্তানটা তার বাপ মাকে দুঃখ কষ্ট দিয়েছে। কি দিয়েছে? দুঃখ কষ্ট দিয়েছে। যতক্ষণ পর্যন্ত ওই ছেলেটার মা ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি কি করেছেন সাহাবীদেরকে বলো গো সাহাবীরাও চলো চলো যাই এই ছেলেটার মায়ের কাছে যাও। যখন বাবা সাহাবীদেরকে নিয়ে তিনার মার কাছে গেল যাওয়ার পরে বাবাজি ওই বুড়িমা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো আমি তো গরীব আপনি আমার বাড়িতে এসেছেন। আমার নবীজি বলতেছে বুড়িমা চিন্তা করবেন না আপনার একটা বেটা ছিল ওই বেটাটা কবরে চলে গেছে। ও বুড়িমা আপনার ছেলের কবরে এখনো আযাব চলতেছে। বুড়িমা বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। এ মা কালা চিল্লাচিল্লি করবেন না। এ মা জনেরা বসেন। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সাহাবায়ে কিরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার হাবিব তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে ছেলেটার কবর আযাব বন্ধ হবে না। মহিলাটা বলতেছে বলো গো নবীজি ওই সন্তান নাই আমি তার জন্য খুব আরামে আছি। আমার নবীজি বলছে বুড়িমা সন্তানের জন্য বদদোয়া করবেন না, সন্তানের জন্য বদদোয়া করবেন না। যদি সন্তানের জন্য বদদোয়া করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরে আরো আযাব চালাবে। বুড়িমা বলছে বলে নবী গো আমি সন্তানকে কত কষ্ট করে মানুষ করেছি। এই সন্তান যখন আমার গর্ভে ছিল তাকে 10 মাস 10 দিন আমি গর্ভেতে রেখেছিলাম। দুনিয়াতে যখন আমি জন্ম দিলাম মাঘ মাসের ঠান্ডাতে ওগো নবীজি এই সন্তানকে আমি যখন নিয়ে ঘুমাতাম ডান দিকে ঘুমাতাম ডান দিকে পেশাব করে দিত, বাম দিকে ঘুমাতাম বাম দিকে পেশাব করে দিত। আমি মা জননী কি করেছি আমার সন্তানকে আমার বুকের উপরে সারা রাত্রি পার করে দিয়েছি, তবে আমার সন্তানকে ভিজাতে রাখি নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওগো নবীজি ওই সন্তান বড় হয়ে যাওয়ার পরে বিবাহ শাদী করার পরে ওই কাল্লাকানির পাল্লাতে পড়ে আমাকে এক মুঠো ভাত দেয় না, আমাকে গালিগালাজ করে। ওই সন্তান আমাকে মারধর করেছে। আমার নবীজি চোখের পানি ফেলায়া বলতেছে বলো গো বুড়িমা আপনাকে বারবার বলি মা জননী আপনি হলে ওই সন্তানের মা, যদি আপনি কেঁদে কেঁদে দোয়া করেন আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করবে না। আমার নবীজি বলতো বুড়িমা আমার সাথে চলুন আপনার ছেলের কবরে কতই না আযাব হতেছে।
কতই না আজাব। বাবাজি সোনা মানিকের ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি কথা বলা বেরাদার ইসলাম এ সোনা মানিকের বাবাজি বুড়িমাকে যখন বাবা নিয়ে আসা হলো, বুড়িমাকে যখন বাবা নিয়ে আসা হলো, বেরাদার ইসলাম মাজাজ মানিকের আমার নবীজি হাত মুবারকটা বাবাজি তুলে দিয়েছে। বাবা তুলে দেওয়ার পরে বেরাদার ইসলাম মাজাজ মানিকের এ সোনা মানিকেরা যখন বাবাজি আমার নবীজি বলছে আল্লাহ গো এই মা জানো তার সন্তানের কবরে আযাব দেখা জানো শক্তিটা দান করে দাও। বাবাজি আমার নবীজি বলতেছে এ বুড়িমা আপনার সন্তান কবরের দিকে তাকান। যখন বাবা তাকিয়েছে তার সন্তান কবরে দাও 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 করে বাবা আগুন জ্বলতেছে। মা মা করে চিৎকার করে মা গো মা অন্যায় করেছি, পাপ করেছি, ভুল করেছি, ওগো মা আপনি আমাকে ক্ষমা করে দিন। বাবাজি এই জননী মা চোখের পানি ফেলায় বাবাজি ঝরঝর করে বাবাজি কান্না করতে লেগেছে। যখন বাবা কান্না করা আমার নবীকে বলছো গো নবীজি আমার সন্তানকে দিল থেকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো ওগো আমার সোনা মানিকেরও, তাইলে বাবাজি মার দোয়াতে সন্তানেরও বাবা জান্নাতি হয়। তাই বাবার একটা কথা বলবো, মায়ের সঙ্গে বেয়াদবি করবেন না, মাকে উঁচু গলাতে কথা বলবেন না, মা বাবা যেটাই বলবে সেটাই শুনবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হয়া আপনার বাড়িতে বাবাজি বরকত দেবে। ভালোবাসবেন তো মা বাবাকে? বাবাদের চলো